শুভ সকাল বন্ধুরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, চাঁদপাড়া এসেছি আজ 3 দিন, আজকে বাড়ি ফিরবো। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, বাজার করব, তাই তোমাদের সাথে একটু কথা বলছি। এই যে বাজার করব, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। তো বাজারে কিনবো হলো মাংস, আর দেখি কি পাওয়া যায়। আর তোমাদের সাথে একটু গ্রামের এই অপূর্ব দৃশ্য, এত সুন্দর গাছপালা, গ্রাম তোমাদের সব দেখাচ্ছি। তো ভালো লাগছে, এগুলো সব স্মৃতি হয়ে থাকবে। আবার কবে আসবো তো জানা নেই। এই 6-7 বছর পরে এসেছি, আবার কবে আসবো তা জানা নেই। তাই একটু স্মৃতি হিসাবে এই ভিডিওটা করে রাখলাম, যখন মনে পড়বে তখন দেখব। তো বন্ধুরা, রাস্তা ধরে ওই দেখো, এটা পাট ক্ষেত, পাট শাক, কত মানে জমিনের বিঘা বিঘা পাট চাষ হয়েছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই রাস্তা ধরে এখন গ্রামে, আমাদের বাড়ির থেকে গ্রামে রাস্তা ঢালাই রাস্তা। তো এই দেখো, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এত ভালো লাগছে। আর এখানে সকালবেলা একটা যে সুন্দর একটা গন্ধ, যেন কি ভালো লাগে গ্রামের। এই যে আমি বাজার করা হয়ে গেছে, এবার আবার বাড়ি ফিরছি। আর এইটা হলো স্বাস্থ্যকেন্দ্র। আর ওই যে মন্দির দেখতে পাচ্ছ, একটু পরে আসবো, মা সবাই পুজো দেবে বলছে, আসবো। আমি বাজারে নিয়েছি, মাংস নিয়েছি আর পাট শাক নিয়েছি, এই নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর আদা রসুন নিয়েছি। তো এই নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর এই যে দৃশ্যগুলো, এই যে স্মৃতিগুলো সব শেয়ার করে রাখলাম তোমাদের সাথে। অনেক কিছু তোলা হয়নি, অনেক কিছু মানে গল্প করতে সময় কখন যে কেটে গেছে 3 দিন। বন্ধুরা, এখন আবার সেই শিব মন্দিরে চলে এসেছি। এটা বুড়ো বটতলা। এখানে বৈশাখ মাসে বড় মেলা হয়, কিন্তু এবছর নাকি কিছু সমস্যার জন্য এবছর মেলা হয়নি। তাও লাইট টাইট দিয়েছে, বড় মাইক চলছে। তা এবার এই যে বুড়ো বটতলা, খুব অনেক দিনকার, প্রায় 200-250 বছরের পুরনো এই মন্দির। তো এখন পুজো দিচ্ছে। যে এই দিকে হলো শিব মন্দির, ডান দিকে এই যে ওটা হলো শিব মন্দির। নতুন করে তো এই সব গেতে হয়েছে, যেগুলো নীল সাদা রঙের, এটা নতুন করে গাঁথা হয়েছে। আগে এই বট গাছটার ভেতরেই ওই রকমই ছিল, ওইখানেই গেটটা ছিল, এই যে দেখা যাচ্ছে ওইটাই গেট ছিল। এখন নতুন করে এই সামনের দিকটা একটুখানি গেতে গ্রিল ট্রিল দিয়েছে। তো নীলষষ্ঠীর সময় প্রচুর, কদিন আগেই নীলষষ্ঠী গেছে, তখন পুজো দিয়েছে। দেখছো কত প্যাকেট ট্যাকেট, ধূপকাঠির প্যাকেট রয়েছে। আর এখন আর এই যে পুজো, এখন পুজো দিচ্ছে। তো হর হর মহাদেব, ঠাকুর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। যে গেট খুলছে, এই যে তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম মন্দিরের ভেতরটা। এটা ভেতরে রয়েছে, যে পুজো দেবে, যে মাসিও আছে, মাসিও এই যে পুজো দিচ্ছে। সবাই চান টান করেই এসেছে, আমি চান করিনি, আমি পরে চান করব। আমরা বাড়ি ফিরবো 3টের দিকে ট্রেন ধরবো। তো আমি এখানে চান করি না, আমার এই মানে সকাল সকাল চান করলে না কেমন একটা হয়, তখন দুপুরবেলা 2-2:30 সময় করা অভ্যেস, তো তখন একটা কেমন ভালো লাগে না। বন্ধুরা, বেরিয়ে পড়েছি, এখন বাজে হলো 2:40। আমরা 3:40 একটা শিয়ালদা লোকাল আছে, ওটা ধরবো বলে ওই যে মা, মাসি, 2 মাসি, মা আসছে হেঁটে হেঁটে গল্প করতে করতে, আর আমি সামনে সামনে ভিডিও করতে। এই সব স্মৃতি রেখে দিলাম, তুলে রাখলাম। ওই যে আসছে 3 জনে, অনেক দিন আজকে কারোরই বাড়ি ফেরার ইচ্ছে ছিল না, কিন্তু আমার মাসির ছেলে, মানে আমার মাসির ছেলের খুব শরীর খারাপ। তো ও বাড়িতে ডাকছে, মানে মাসিকে বলছে বারবার করে যে বাড়ি ফিরে আসো, বাড়ি এসো। আবার কালকে আমার ডিউটিও জয়েন আছে, এই জন্য আজকে বেরিয়ে পড়ছি। না হলে আর একটা দিন থাকাই যেত, কালকে রবিবার, আর একটা দিন থাকা যেত, কিন্তু কোনো উপায় নেই, তাই বেরিয়ে পড়লাম বেলা করেই। মাসি অনেক করেই বলছে যে আজকে যেতে হবে না, থেকে যা, কালকে যাবি, কিন্তু কিছু করার নেই, আমরা যেতেই হবে আজকে। তো এই রাস্তা ধরে আমরা যাচ্ছি সব, তোমাদের একদমই ভালো লাগছে না আজকে যেতে, তবু যেতে হবে। বন্ধুরা, এখন বাজে 6:14, আর আমরা এখন শিয়ালদা স্টেশনে। এই যে আমরা শিয়ালদা এসে গেছি। এখন শিয়ালদা থেকে আবার মেট্রো ধরবো। মাসি কোনো দিন
মেট্রোতে চাপেনি। এই আসার সময় যখন আমরা যাচ্ছিলাম চাঁদপাড়া তখন মেট্রোতে নিয়ে গেছি, মানে হাওড়া ময়দান থেকে আমরা মেট্রোতে উঠেছিলাম। মাসি খুব ভয় ভয় পাচ্ছিল। আবার এখন আমরা মানে মাসিকে বললাম চলো মেট্রো ধরেই যাই। মাসি বলছে ঠিক আছে। এই যে আমরা 15 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে ওদিক থেকে যেতে হবে, তো আমরা সোজা ওদিকে যাচ্ছি। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আর স্টেশনে এত ভিড়। আমরা যে ট্রেনটা এসেছি সেই ট্রেনটায় দুপুরবেলা এসেছি 3:45 ট্রেন ধরে, তো তখন একটু ফাঁকা ছিল ট্রেনটা। বন্ধুরা এখন মেট্রোতে উঠে পড়েছি। এবার মেট্রো আমাদের ছাড়বে শিয়ালদা থেকে, আমরা নামবো হাওড়া ময়দান। তো সেইটাই তোমাদের সাথে এই যে মেট্রোতে দেখালাম। আর দেখো বন্ধুরা আমার চোখে একটা কি হয়েছে আঞ্জিনা কি, মানে মাসে একবার হবেই এটা। শিয়ালদা থেকে যদি বাসে করে আসতাম পুরো 1-1.5 ঘন্টা লাগতো, মেট্রো করে আসছি এই 7-8 মিনিটের মধ্যে আমরা হাওড়া ময়দান পৌঁছে যাব। হাওড়া ময়দানে পৌঁছে গেছি। এই যে মেট্রো হাওড়া ময়দান। এবার এই সিঁড়ি ধরে উপরের দিকে আবার আমরা ময়দান থেকে টোটো ধরে যে যার বাড়ি, মাসির বাড়ি চলে যাবে, আমরা আমাদের বাড়ি চলে যাব। তো এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমিও স্মৃতি হিসাবে রাখলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।